হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। নাম হলো মিন কলম্বো, তামিলিয়ান রেসিপি, বাংলায় যাকে মাছের ঝোল বা ঝাল বলে। তো বন্ধুরা, রেসিপিটা দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি রসুনের কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি। অন্য একটা পাত্রে তেঁতুলটাকে জলে গুলে রেখে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এরপর আমি দেব কারি পাতা। কারি পাতাগুলোকে আগেও দিতে পারেন পেঁয়াজ দেওয়ার আগে, কিন্তু বেশি ভালো করে ভাজা হয়ে গেলে অন্যরকম স্মেল বের হয়ে যাবে, তাই পেঁয়াজ দেওয়ার পরে দিলেই সবথেকে ভালো হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের কুচি। অন্য একটা পাত্রের মধ্যে আমি দু রকমের মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এর মধ্যে আমি দেব এবার লবণ আর দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। টমেটো যতক্ষণ পর্যন্ত না ভালো করে সিদ্ধ হয়ে গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, এখানে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। এর মধ্যে এবার আমি দেব লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি আগে থাকতে ভিজিয়ে রাখা তেঁতুলগোলা জলটা আমি এবার দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করা যাবে না, এখানে শুধুমাত্রই তেঁতুলগোলা জলটাই দিতে হবে। আপনারা যদি পরিমাণটা বেশিও রাখেন, তাও কিন্তু তেঁতুলগোলা জলই দিতে হবে। এবার এখানে কিন্তু আমি দিয়ে দিলাম মিন কলম্বোর মশলা, ওই যে ফিশ কারি মশলা দেখিয়ে দিলাম। তো কলম্বোটা ফুটে উঠলে আমি এর মধ্যে একটা একটা করে দু রকমের মাছ আমি কাঁচা দিয়ে দিলাম। কলম্বের মধ্যে মাছটা কিন্তু ফুটে উঠবে বা সিদ্ধ হবে। বন্ধুরা, এখানে কিন্তু ভাজা মাছ দিলে কিন্তু হবে না, কাঁচা মাছই দিতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে মাছটা সিদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত কলম্বোটা রান্না করতে হবে। কলম্বো প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানাবেন, যারা নতুন আছেন অবশ্যই করে দেবেন, অ্যাড হয়ে যাবেন। আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই আমার বাড়িতে আসবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদের বাড়ি চলে যাব ঠিক টাইম মতো। থ্যাংক ইউ।